বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমরা যারা সৌদি আরবে থাকি অথবা সৌদি আরবে আসি, আমাদের জন্য সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে এই আকামা। আর এই আকামা না থাকলে আমরা সৌদি আরব যেমন ইলিগ্যাল, ঠিক তেমনি আমরা সৌদি আরবে বিভিন্ন সার্ভিসগুলো পাই না। অসুস্থ হলে চিকিৎসা নিতে পারি না, যাতায়াত করার জন্য বিভিন্ন শহরে যেতে পারি না, ট্যাক্সি চড়তে পারি না। এছাড়াও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই আকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকামা না থাকলে আপনি যেকোনো মুহূর্তে ছুটিতে দেশে যেতে পারবেন না, ফাইনাল এক্সিটে দেশে যেতে পারবেন না। অনেক একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই এই আকামা নিয়ে সবাই চিন্তিত থাকে যারা সৌদি আরবে থাকেন। সৌদি আরবের আইন অনুযায়ী আকামা করার দায়িত্ব কফিলের এবং নিয়োগকর্তা কোম্পানির। তারপরও আমরা টেনশনে থাকি। এজন্যই আমাদের আকামা সংক্রান্ত প্রত্যেকটি ভিডিওতে বিশেষ করে নতুন আসা প্রবাসীরা এই প্রশ্নটি করে থাকেন যে, ভাই আমার দালাল এখনো আমাকে আকামা করে দিচ্ছে না। আমার দালাল কফিলকে টাকা দিয়েছে, এখন আকামা পাচ্ছি না। আমি দালালের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি? কফিলের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি? আমার এগ্রিমেন্ট ছিল দালালের সাথে আমাকে ৩ মাসের আকামা দিবে কিংবা ১ বছরের আকামা দিবে, কিন্তু সে এখনো আকামা দিচ্ছে না। আসার ২ মাস, ২.৫ মাস, অনেকের ৩ মাস অতিবাহিত হয়ে গিয়েছে। বলছে যে সার্ভার নষ্ট, সার্ভার কাজ করছে না, ইত্যাদি অজুহাত দিচ্ছে আপনাকে। তো আপনি চাচ্ছেন যে কিভাবে অন্য একজন মানুষের মাধ্যমে, তৃতীয় কোনো মানুষ অথবা এজেন্সি, কোনো দালালের মাধ্যমে আপনি আকামাটা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ভিডিওগুলো সৌদি আরবে থাকা প্রবাসীদের পরিবার বাংলাদেশ থেকে দেখে তারাও যোগাযোগ করে। বলে যে আমার ছেলে, আমার ভাই, আমার আত্মীয় সৌদি আরবে গিয়েছে, আকামা পাচ্ছে না। আপনি কি তার আকামাটা করে দিতে পারবেন? কিংবা কোথায় থেকে সে আকামাটা করে নিতে পারবে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা পাই। আসলে এই ধরনের সবগুলো প্রশ্নের একটাই উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি। আপনারা সবাই এই কথাটা মনে রাখবেন যে সৌদি আরবে যখন একজন কর্মী আসে, কোনো একজন কফিলের অধীনস্থে আসে অথবা কোম্পানির অধীনস্থে আসে, যেই কফিলের অধীনস্থে আসে, যে কোম্পানির অধীনস্থে আসে, সেই কফিল ছাড়া অন্য কেউ আপনার আকামা করে দিতে পারবে না। আমি আবারও বলছি, আপনার কফিল ছাড়া অন্য কেউ আপনার আকামা করে দিতে পারবে না। ইভেন এমনকি আপনাকে যে দালাল এনেছে সে অনেক বড় ব্যবসায়ী হোক, অনেক বড় দালাল হোক, তার অনেক পাওয়ার থাক, তারপরেও সে পারবে না। বিকজ অফ কারণ হচ্ছে আপনাকে আকামা করে দেওয়ার আইনগত অধিকার, দায়িত্ব হচ্ছে আপনার নিয়োগকর্তা কোম্পানির এবং আপনার কফিলের। তো সুতরাং ভিডিও দেখে অথবা কোনো দালালের কথায় প্রলুব্ধ হয়ে যে কারো কাছে আপনি টাকা দিবেন না, যে কাউকে অনুরোধ করবেন না যে আপনার আকামাটা করে দিতে। আপনি শুধুমাত্র কফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে দালাল কফিলের সাথে যোগাযোগ করে না। দালালের সাথে কফিলের সম্পর্ক নষ্ট হয়ে গেলে মাঝে দিয়ে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই সবসময় যারা সৌদি আরবে নতুন আসবেন কিংবা পুরনো আছেন, সরাসরি কফিলের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবেন, যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন। তাহলেই আপনি সৌদি আরবের সার্ভিসগুলো, সব খেদমতগুলো এবং সবসময় আপনি সময় মতো পাবেন, নিরাপদে থাকবেন। আশা করি ভিডিওটা বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।